আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর শিল্পী খানম ম্যামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বাংলা বিভাগের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত মাননীয় ট্রেজারার মহোদয় এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় অগ্রজ অনুজ এবং সহপাঠীদের উপস্থিত থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 2019 সালে যখন আমরা বাংলা বিভাগে আমার ব্যাচ সহ আমরা সবাই আসলাম, তখন থেকেই শিল্পী ম্যামের সাথে আমাদের আলাদা রকম এক সখ্যতা গড়ে ওঠে। ম্যামকে সবসময় সঠিক সময় এবং সঠিক এবং নিয়ম নিষ্ঠার সাথে আমরা পাঠদান করতে দেখেছি এবং সদা হাস্যোজ্জ্বল ছিল এবং সবসময় আমাদের মানে সঠিক কীভাবে আমরা পড়াশোনা করতে পারি, জীবনে কীভাবে এগিয়ে যেতে পারি, এই বিষয়ে ম্যাম সবসময় আমাদের বলতেন। এবং কোনো সময় আমি এবং আমার সকল সহপাঠী এবং আমার অগ্রজন তারা সবাই বলবে, কোনো সময় ম্যাম কারো ওপর বিন্দু পরিমাণ রাগ করেনি এবং হাসি মুখে সবাইকে তার অনুপ্রেরণা দান করেছে। ম্যাম এবার ভালোই যাচ্ছিল এবং ম্যাম স্বাস্থ্য সচেতন ছিল, এ ব্যাপারে সবাই আমরা জানতাম। কিন্তু হঠাৎ 2022 সালে আমরা এসে জানতে পারি যে ম্যাম বোন ম্যারো ক্যান্সার আক্রান্ত হয়েছে। তো ম্যাম যখনই দেখা হতো, অসুস্থ হওয়ার পরেও ম্যামের সাথে যখন আমাদের দেখা হতো, তখন ম্যাম সবসময় আমাদের আশা দিত যে বাবা আমি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলেছে আমি ভালো হয়ে যাব। এবং সে এই বিষয়টা সবসময় অনেক কনফিডেন্ট ছিল। আমরাও ম্যামের জন্য দোয়া করতাম, আমরা ভাবতাম যে ম্যাম আমাদের পাঠদানে ফিরে আসবে। ম্যাম নিজেও বলতো যে আর কিছুদিনের মধ্যেই তোমাদের ক্লাস নিতে পারবো, ক্লাসে এই কক্ষে নিতে পারবো। কিন্তু ম্যামের এই শেষ সেমিস্টারে এসে ম্যামের সাথে যখন আমি কথা বললাম, ম্যাম আর ক্লাসটা আমাদের শেষ যে ভাষান্তর এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যে কোর্সটা ছিল ম্যাম নিতে পারে না। কিন্তু কষ্টের যে ব্যাপারটা, ম্যাম আমরা জানতাম অসুস্থ ছিল দীর্ঘদিন যাবত। কিন্তু এই মে মাসের 10 তারিখে আমার কাছে আমার সহপাঠী বন্ধু আলমগীর ফোন দেয় যে ম্যামের জন্য ব্লাড দরকার 2 ব্যাগ। তো আমি জানতে পেরে, যেহেতু অপজিটিভ আমার নিজেরও, আমি জানতে পেরে ম্যামের ওখানে চলে যাই এবং ম্যামকে দেখে সত্যি অত্যন্ত মর্মাহত হয়ে পড়ি। ম্যামকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। কিন্তু ম্যাম আমাকে প্রথমে দেখে চিনতে পারতেছিল না এবং তার যে সকালে যে রক্তবমি করার জন্য তাকে ইমিডিয়েট যে হসপিটালে ভর্তি করতে হয়েছে সেটা আমাকে বলছিল অবলীল। এবং সে তখন আমাকে ওখানে ওই হসপিটালে শোয়া অবস্থায় আমাকে বলছিল যে বাবা আমার এই সমস্যা এতটুকু কমে গেছে, আমার 2 ব্যাগ প্লাটিলেট লাগবে, তুমি এইভাবে যাও। আমাকে সে দিক নির্দেশনা দিচ্ছিল। কিন্তু আমি নিজেকে ম্যামকে ভাবে দেখে মানিয়ে নিতে পারছিলাম না। আর ম্যামের শেষ পর্যায়ে ম্যাম আমাকে প্রথমে যখন ম্যামের কাছে যায়, ম্যাম আমাকে চিনতে পারছিল না, কারণ ম্যাম শেষ পর্যায়ে তার দৃষ্টি ক্ষমতা অনেকটাই কমে এসেছিল, দেখতে পাচ্ছিল না এবং এক কানে তো শুনতেই পেতেন না এবং তার অনেকগুলো হাতে ফোড়া হয়েছিল। তো একজন শিক্ষক হিসেবে তারপরেও সে আমাকে বলছিল বারবার যে সে ঠিক হয়ে যাবে, এমন আমাদের দেওয়া ম্যাম চেষ্টা করছিলেন। কিন্তু ম্যাম আসলে আমাদের মাঝে, আমরা পরে পরবর্তীতে আরও প্লাটিলেট ব্লাড যখন আমাদের জানানো হয়েছে, আমরা সময় মতো, এবং আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই আমার অগ্রজ এবং অনুজ যারা আছে বাংলা বিভাগে, তারা প্রতিনিয়ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। তবু শেষ পর্যন্ত আমরা ম্যামকে বাঁচাতে পারি নাই। তবে ম্যামকে আমরা সবসময় আমাদের স্মরণে রাখবো। ম্যামের জন্য আমাদের ভালোবাসা আজীবন থাকবে। তো ম্যামের মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথ চর্চা শুরু করেছিলাম। ম্যাম আমাদের ফার্স্ট ইয়ারের ছোট গল্পের কোর্সটা নিতে, রবীন্দ্রনাথ গল্পগুচ্ছ পড়াতে। তো রবীন্দ্রনাথের জীবনেও একটা দীর্ঘ জীবনে, তার মৃত্যুর সাথে দীর্ঘ জীবনে তার একটা পরিচয় ছিল। তো মৃত্যু যন্ত্রণা মানে সে ছিল। তো তার ছোট ছেলে যখন সমীন্দ্রনাথ মারা যায়, তখন সমীন্দ্রনাথের দাহ করে যখন সে ট্রেনে করে ফিরছিল, তখন বাহিরের চাঁদের দিকে রবীন্দ্রনাথ ভাবছিলেন যে সমীন্দ্রনাথ আমার কিছুই শূন্য করে যায়নি, যেন আমার আকাশটা তারাই পূর্ণ করে গিয়েছে। তো আমারও ম্যামকে যখন আমি দাফন করে তার মাতৃভূমি জন্মভূমিতে মাদারীপুর যখন আমি রেখে আসলাম এবং আসার পথে ঝড় বৃষ্টির দিনে সব কিছু
গাছগুলো পড়েছিল এবং সরে সরে আসছিলাম এবং ম্যামের কথা ভাবছিলাম, ম্যাম যেন আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন যে এই সব কিছু, এই যত দুর্ভোগ আছে, ম্যাম এত দূরে এসেছে এবং এই ব্যাপারটার মাধ্যমে আমাদের ম্যাম শিক্ষা দিয়ে গেছেন যে ম্যাম আসলে আমাদের সবাইকে আলোকিত পথ দেখিয়ে দিয়ে গেছেন যে কীভাবে আমরা সফল হতে পারি। তো সর্বশেষ একটা কথাই বলতে চাই, ম্যামের জন্য সবাই দোয়া করবেন, ম্যাম যাতে ভালো থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।